নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ফুলকপি, যাকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না। এই রেসিপির মধ্যে আছে কি, চলুন তাহলে দেখে নিই। প্রথমেই দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে, এর মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, 4টা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হালকা ভেজে নেব। এইবারের মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2 ইঞ্চির মতো আদার টুকরো, 4-5 কোয়া রসুন। সবশেষে দিয়ে দেবো 3টে ফুলকপির টুকরো। এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব, তারপর হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। দেখুন, তেলটা আমাদের গরম হয়ে গেছে। আর ফুলকপিতে দেওয়ার জন্য আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, মশলাটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটু দারচিনির টুকরো। এইবার পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট আমাদের রেডি। এদিকে আলুগুলো আমাদের 4-5 মিনিট হয়ে গেছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন, ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গেল। একটা পাত্রে তুলে নেব। দেখুন, তুলে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা সরষের তেল দিয়ে দেব। দেখুন, তেল আমাদের গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ফোড়নের কিছু দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে এই পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হালকা মিশিয়ে নেব। এইবার দেবো আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম। মিক্সি জারটা দিয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, 3-4 মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম। আরো 3-4 মিনিট কষিয়ে নেব। দেখুন, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। ফুলকপি আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এইবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। দেখুন, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এইবারের মধ্যে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব। এইবার লো ফ্লেমে এইভাবে ঢেকে রেখে 5 মিনিট হতে দেব। দেখুন, 5 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি। এইবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, 10 মিনিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই।
দেখুন বন্ধুরা, ফুলকপির রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখতে পেলেন তো বানানোটা কত সহজ। কমসে কম একবার হলেও বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে জানালে আমি খুব খুশি হব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভয় পাবেন না, এতে আপনাদের কোনো পয়সা লাগবে না। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে ফুলকপি অবশ্যই একবার ট্রাই করবেন।